কাফেররা রাসূলুল্লাহর কাছে এসে বারবার বলতো, হে মুহাম্মদ, শুধু আপনি। রাসূলুল্লাহর কাছে তারা আপোষ করত। তারা বলতো, আপনি 1 বছর আমাদের মূর্তির ইবাদত করুন, আবার আমরাও আরেক বছর আপনার রবের, আপনার প্রভুর ইবাদত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, কশমিন কালেও সম্ভব না, এটা তোমরা বলতে পারো, এটা কখনো বাস্তবায়ন হবে না। কাফেররা আবার আরেকটু নরম করে তারা আপোষ করতে চাইল। রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ, শুধু আমাদের মূর্তিগুলোর গায়ে একটু হাত বুলিয়ে দিবেন, এরপরে আমরা তোমার রবের ইবাদত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও সম্ভব না। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমাদের ইবাদত তোমাদের জন্য, আমার ইবাদত আমার জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন আমাদের দিনটাকে আমরা খিচুড়ি বনা বানিয়েছি। আমরা কিছু খোঁজার জন্য বিভিন্ন দরবারে দরবারে যাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাফিরের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, এখানে রাসূলুল্লাহ শুধু হাত বুলিয়ে দেওয়ার কথা ছিল, আমরা তো হাত বুলাই না, সুন্দর করে গিয়ে হাতটাকে বুলাই, তারপরে আমাদের নিজেদের শরীরে মালিশ করি, আছে না? কি খারাপ লাগে? এটা কি আপনি দেখেন নাই? আমি নিচ্চোখে দেখা, আমি নিচ্চোখে না দেখলে এরকম কোনো কথা তেমন বলতাম না। কিছুদিন আগে আমার একটা ফটিকছড়ি মাহফিল ছিল, রাতে আসার সময় এই যে আমার ক্যামেরাম্যান উনিও ছিল, দেখেছি আমরা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বলা হয়েছে একটু হাত বুলিয়ে দেওয়ার জন্য, আপনি তো হাত বুলানোর পরে আরো যা যা আছে সব আমি করতেছি কি করি নাই? তাহলে এটা মুশরিকের পর্যায়ে পড়ে কি পড়ে না? শিরিকের পর্যায়ে পড়ে না? এটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইরশাদ করছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, শুধু আমার দাসত্বের জন্য। এখানে সহযোগী কোনো কিছুই হবে না। আল্লাহর সাথে কাউকে সহযোগিতা মনে করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করা, বা আল্লাহর সাথে অন্য কাউকে সহযোগী মনে করা সম্পূর্ণ শিরক বলে গণ্য হবে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আসার পূর্বে হেরা গুহার মধ্যে অবস্থান করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিভিন্ন খাদ্য নিয়ে যেতেন, পানীয় নিয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ভালোভাবে ইবাদত করতে পারেন। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দীর্ঘ 1 মাস পর্যন্ত এভাবে তিনি হেরা গুহার মধ্যে কাটিয়েছেন, ধ্যানমগ্ন অবস্থায়। প্রয়োজন ছাড়া সেখান থেকে তিনি বের হন নাই। 1 মাস পরে গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন নিজের সশরীরে। জিবরাইলের যে দেহ, নিজের সশরীরে রাসূলুল্লাহর কাছে এসে হাজির হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখার সাথে সাথে ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহকে বললেন, আপনি পড়ুন, ইকরা। রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। রাসূলুল্লাহ বললেন, আমি পড়তে জানি না। এভাবে 3 বার বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তভাবে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে জিবরাইল বললেন, আপনি আবার মুখে মুখে পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মুখে মুখে পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সর্বপ্রথম এই 5টি আয়াত নাজিল হয়ে গেল রাসূলুল্লাহর উপরে। এই 5টি আয়াত জিবরাইল মুখোমুখি শিখিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো মুখস্থ করে নিলেন, আত্মস্থ করে নিলেন। শুধু আয়াত মুখস্থ করেছেন এমন নয়, জিবরাইল তখন চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঁপুনি শরীর নিয়ে ভয়ে ভয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে আসলেন। খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে ঘটনা বর্ণনা করলেন। জিবরাইল এসেছেন। জিবরাইল যে জড়িয়ে ধরলেন এই ঘটনাগুলো বর্ণনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ে কম্বল দিয়ে চেপে ধরলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে সাক্ষ্য দিচ্ছেন, ইতিহাসে এই হাদিসকে বিখ্যাত হাদিস বলা হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহমা ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাসদিকুল হাদিস। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন স্বামী সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন। তিনি যে নবী হয়েছেন সেটা তিনি এখনো জানেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন স্বামী সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন। কেমন স্বামী হলে আপনার স্ত্রী এরকম সাক্ষ্য দিবে কিনা একটু খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার। হযরত খাদিজা বললেন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আমি আল্লাহর কসম করে বলছি আপনাকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জতি করবেন না, আপনার মানহানি করবেন না। কেন? আপনি গরিব দুঃখী মানুষের বন্ধু। আপনার কাছে যারাই সহযোগিতা চায় আপনি তাদেরকে সহযোগিতা করেন। আপনি অন্যায় পথ থেকে মানুষকে ন্যায়ের পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনার আমার বাড়িতে আপনার স্ত্রী, আমার স্ত্রী এরকম সাক্ষ্য দিবে? ধরেন কোনো বিপদে পড়লেন, সাক্ষ্য দিবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে এরকম বসে আছেন। সাহাবীদের কাছে সরাসরি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো নাকি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে? সেটা তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহর স্ত্রী কতজন ছিল? 11 জন স্ত্রী, মতান্তরে 13 জন স্ত্রী ছিল। আপনি ইতিহাস গবেষণা করলে, কখনো সিরাত গবেষণা করলে কখনো একটা শব্দও পাবেন না যে 11 জন 13 জন স্ত্রী। কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে গিয়ে, রাসূলুল্লাহর এগেইনস্টে গিয়ে একটা শব্দও তারা বলেন নাই। আর আমি আপনি প্রতিনিয়ত বাড়ির মধ্যে আসে না নাই? আমার মা বোনরা শুনছে হয়তো মাইকে আলোচনা, স্বামী ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই স্বামীর নামে বদনাম আসে না নাই? 3 জন 4 জন যখন একসাথে হয় সেখানে আরো সুন্দর করে বলে, নিজের স্বামীর নামে বিভিন্ন ধরনের কুৎসা রটায়। আসে না নাই? আসে না নাই? আবার আপনি যখন বাড়িতে যান, সেগুলো যখন আপনি শুনেন, তখন 2 জনের মধ্যে হয় মধুর সম্পর্ক, নাকি? মধুর সম্পর্ক হয়, এর বিপরীত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শুনো, আমার মুখের কথা নয়,
তোমরা আমার স্ত্রীদের কাছে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো আমি ব্যক্তি হিসেবে কেমন, তোমরা আমার স্ত্রীদের কাছ থেকে সাক্ষ্য নিতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে আম্মা জান, রাসূলুল্লাহর বাহ্যিক আচরণ, বাহ্যিক ব্যবহার আমরা তো জানি, আমাদের সাথে তিনি খেয়েছেন, আমাদের সাথে ব্যবহার করেছেন, আমরা তো সব কিছুই ভালো হিসেবে দেখেছি, কিন্তু তিনি পরিবারের ভিতরে আপনাদের সাথে স্ত্রীদের সাথে কেমন ছিলেন সেটা তো আর আমরা জানি না। আপনি বলবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কানা খুলুকুল কুরআন, রাসূলুল্লাহ ছিলেন বাস্তব কোরআনের নমুনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহর কোনো দ্বিচারিতা ছিল না, আমাদের আছে না নাই? ঘরের ভিতরে কথা, বাহিরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা স্লোগান দিই কি দিই না? মানে আমার নেতার কিছু সাঙ্গবাঙ্গ আছে না, তারা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি তাদের কাছে প্রশ্ন করি, তুমি কি কখনো তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছো তোমার নেতার চরিত্র কেমন? করেছি আমরা? করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন যে বাহিরে এক ধরনের, আবার ভিতরে স্ত্রীদের কাছে আরেক ধরনের, এরকম কোন চরিত্র ছিল না। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নামে কবিতা লিখতেন। আপনার স্ত্রী আপনাকে নিয়ে কবিতা লিখবে কিনা একটু চিন্তা করুন কোন পর্যায়ে তাদের সম্পর্ক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সিরাতের মধ্যে এসেছে আমাদেরও একটা সূর্য আছে, তোমাদেরও একটা সূর্য আছে, তোমাদের সূর্য দিনে উদিত হয় আর আমার সূর্য রাতে উদিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত সামূরা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, চাঁদনি রাতে চাঁদ যখন একেবারে জলমল জলমল করছে, এই সময় সামূরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি একবার রাসূলুল্লাহর দেহের দিকে, শরীরের দিকে তাকাই, একবার আমি চন্দ্রের দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, একবার রাসূলুল্লাহর শরীরের দিকে, চেহারা মুবারকের দিকে তাকাই, আবার আমি চন্দ্রের দিকে তাকাই। আমি এরকম কয়েকবার তাকানোর পরে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছলাম চন্দ্রের চেয়ে আমার রাসূলের দেহ মুবারক, চেহারা মুবারক সুন্দর। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা তাদের ছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর আরেক স্ত্রী, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কিছু বলবেন নাকি? রাসূলুল্লাহ আপনাদেরকে কেমন দেখতে পারেন, কেমন ভালোবাসতেন, আপনি কিছু বলবেন নাকি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা রাসূলুল্লাহর কাছে এমন ছিলাম যে, বা রাসূলুল্লাহ আমাদের কাছে এমন ছিল যে, যার কাছে রাসূল যাইতেন তিনি মনে করতেন তাকেই সবচেয়ে বেশি রাসূল ভালোবাসতেন। সুবহানাল্লাহ, যেই স্ত্রীর কাছে রাসূল যাইতেন ওই স্ত্রী মনে করত আমাকে রাসূল বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনকার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গোল করে বসে যেতেন, মসজিদে নববীর মধ্যে বসতেন, সাহাবীদেরকে বিভিন্ন নসিহা করতেন। নসিহা শেষে যখন সূর্য উদিত হতো তখন রাসূলুল্লাহ দাঁড়িয়ে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করতেন। নামাজ শেষে কারো সাথে তিনি আর কথা বলতেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা তার স্ত্রীদের বাসায় যেতেন। প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, এভাবে প্রতিটা স্ত্রীর কাছে যেতেন, তাদের পাশে বসতেন, তাদের কি প্রয়োজন সেটা জিজ্ঞাসা করতেন এবং তাদের প্রয়োজন তিনি পূরণ করে তারপরে দাওয়াতি কাজে যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন রাসূল আমরা পেয়েছি, এমন চরিত্রবান,
এমন আদর্শবান আমরা রসুল পাওয়ার পরেও আমরা গ্রহণ করতে পারি নাই। এমন রসুল পাওয়ার পরেও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পশ্চিমাদের সংস্কৃতি আমাদের ভিতরে চলে এসেছে, অথচ তাদের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আমাদের ভিতরে আছে, আমরা গ্রহণ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে একটা শব্দ ব্যবহার করেছেন, আজিম শব্দ বলেছেন। কোন নবীর চরিত্রের সাথে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বিহামদি। মহান চরিত্রের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। পৃথিবী সৃষ্টির পর থেকে যত নবী যত জাতি এসেছে, কোন ব্যক্তির চরিত্র শ্রেষ্ঠ পূর্ণতা ছিল না, শ্রেষ্ঠ ছিল কিন্তু পূর্ণতা ছিল না। একমাত্র রাসূলুল্লাহকে আসার মাধ্যমে, রাসূলুল্লাহকে প্রেরণের মাধ্যমেই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের পূর্ণতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওহে আমার মানব জাতি, নিজের সংসদ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য তোমরা কোন আদর্শকে গ্রহণ করো? কিছুদিন কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করো, আবার কিছুদিন লেনিনের আদর্শ গ্রহণ করো। বিভিন্ন ইজমকে তোমরা নিয়ে আসো, সেই ইজমগুলো কিছুদিন পর পরে ডাস্টবিনে চলে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এমন একটা উসওয়ায়ে হাসানা, এমন একটা আদর্শ তোমাদের কাছে দিয়েছি, সেটা কিয়ামত পর্যন্ত রিসার্চ করলেও, গবেষণা করলেও সেটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়ায়ে হাসানা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন, কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। আমাদের পরিবারগুলোর অবস্থা ভঙ্গুর, পিতা সন্তানের অবস্থা, সম্পর্ক ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, আবার তেমন বাবা হিসেবেও শ্রেষ্ঠ ছিলেন, আবার তিনি নানা হিসেবে শ্রেষ্ঠ ছিলেন না? বোধহয় ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকম্পিত হয়ে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভয় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনার টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনাকে কখনো বেইজ্জতি করবেন না, আপনার মানহানি করবেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাকে ব্যাখ্যা করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, যে খ্রিস্টান ছিল, সেই সময়ের পাদ্রী, তার কাছে নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার সাথে সাথে ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, যে কথাগুলো আমি শুনেছি সেগুলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামত। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে এখান থেকে স্পষ্ট হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে যে কিতাব এসেছে, যে ব্যক্তি এসেছে, সে কে? জিবরাইল, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ওয়ারাকা ইবনে নাওফাল বলল, যেই কিতাব, যে দাওয়াত আপনার কাছে এসেছে, আল্লাহ তাআলা যেই জন্য আপনাকে প্রেরণ করেছেন, আপনি যখন আপনার জাতির কাছে এই দাওয়াত পেশ করবেন, আপনার জাতি আপনাকে বের করে দিবে, আপনার জাতি আপনাকে নির্যাতন করবে, আপনার জাতি আপনাকে বন্দী করবে, শেষ পর্যন্ত আপনার জাতি আপনাকে হত্যা করতে চাইবে, চেয়েছে কিনা? ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, আমি যদি সেই সময়ে বেঁচে থাকতাম অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত আসলো। দাওয়াতের কয়েকটা পর্যায় ছিল, দাওয়াতের কয়েকটা পর্যায় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত আসার পরে
সেই দাওয়াত 3 বছর পর্যন্ত তিনি গোপনে দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাআলার নির্দেশে। কয় বছর? 3 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 বছরের ভিতরে বন্ধুদের কাছে এবং খুব আপনজন ব্যক্তিদের কাছে রাসূলুল্লাহ দাওয়াত পেশ করেছেন। এই সময়ে সবচেয়ে আগে যারা দাওয়াত কবুল করেছেন তার মধ্যে ইসলামের সর্বপ্রথম মুসলিম হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী, আপনার আমার স্ত্রী কোনো কিছু যখন বলি এরকম সাথে সাথে শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন এটা স্বীকৃতি দেওয়ার সাথে সাথেই কালিমা পড়েছেন। তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মুসলিম হয়েছেন তিনি কে? খাদিজা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন ছোট অবস্থায় 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 নম্বরে ইসলাম গ্রহণ করেছেন। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র যায়েদ বিন হারেসা সে ইসলাম গ্রহণ করেছেন। এই গোপনে 3 বছর দাওয়াতি কাজে তেমন কোন নির্যাতন ইসলামের উপর আসে নাই, রাসূলুল্লাহর উপর আসে নাই। 3 বছর দাওয়াতি কাজের পরে এই 3 বছর দাওয়াতি কাজের মধ্যে প্রায় 40 জনের মতো মুসলিম হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা নির্দেশ করলেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনার আশেপাশের আত্মীয় স্বজনদেরকে আপনি দাওয়াত পেশ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে 3টি সম্মেলন গঠন করলেন। কয়টি? আলোচনা ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সম্মেলনের ডাক দিলেন। প্রথম সম্মেলন কুরাইশের যে গোত্রগুলো ছিল তাদেরকে নিয়ে, শুধু নিজের পরিবারকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সম্মেলন ডাকলেন। সেই সম্মেলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করার সাথে সাথে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মেলনে তেমন কথা বলতে পারেন নাই। দ্বিতীয় সম্মেলন আবার ডাকা হলো। কুরাইশের যে গোত্রগুলো ছিল সেগুলোর প্রধান ব্যক্তিদেরকে নিয়ে আবার সম্মেলন ডাক দিলেন। সেখানে তিনি কথা বলতে শুরু করলেন। কিছুক্ষণ কথা বলার পরে আবু লাহাব বলতে লাগলো তোমরা তাকে এখনই থামাও, না হয় তোমাদের জন্য সবচেয়ে বড় পরিণতি হবে এই মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি বললেন ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। এরকম বলে রাসূলুল্লাহকে সাহস দিলেন। সাহস দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সম্মেলন শেষ করলেন। শেষ করার পরে মক্কার সমস্ত লোকদেরকে নিয়ে সম্মেলন গঠন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে উঠলেন সকালবেলা। একেবারে ভোর সকালে যখন মানুষ ব্রাশ করতেছে, কেউ ব্রাশ করে কেউ দাঁত মাজে, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে উঠলেন। তার উপরে বিশাল একটা পাথর রাখলেন। পাথরের উপরে রাসূলুল্লাহ দাঁড়ালেন, অর্থাৎ অনেক উঁচুতে তিনি দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতে লাগলেন ইয়া সাবাহাব, ইয়া সাবাহাব, হে মক্কাবাসী। এইরকম বলে বলে রাসূলুল্লাহ ডাক দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চিৎকার দিতে লাগলেন যে মক্কার কাফেররা বলতে লাগলো সিরাতের মধ্যে এসেছে, তারা ঘর থেকে দূরে বের হয়ে গিয়েছে, কোনো বিপদে পড়ছে কিনা। এইরকম কে চিৎকার দিচ্ছে এটা বলে বলে সবাই সমবেত হলো রাসূলুল্লাহর সামনে। সবাই সমবেত হওয়ার পরে বিশ্বনবী বললেন হে আমার জাতি, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমরা তো কখনো দেখি নাই, আপনি মিথ্যা বলেছেন,
আপনি সব সময় সত্য বলেছেন বিদায় আপনাকে আমরা আল আমিন বলেছি। কি বলেছি? আমরা আপনাকে আল আমিন উপাধি দিয়েছি, as-সাদিক উপাধি দিয়েছি, আল ফাত্তাহ উপাধি দিয়েছি, মীমাংসাকারী। আপনি আমাদের শ্রদ্ধার পাত্র, এই জন্য আমরা আপনাকে আল আমিন বলে ডাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, তাহলে শুনো, এই পাহাড়ের পাদদেশে অর্থাৎ এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য উৎপেতে আছে। তোমরা কি আমার কথা বিশ্বাস করো নাকি? লোকেরা বলল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি। তাহলে শুনো, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা যে পূজা অর্চনার মধ্যে লিপ্ত আছো, অগ্নি উপাসকের মধ্যে লিপ্ত আছো, সেগুলো সবগুলো বাতিল। একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, তুমি কি আমাদেরকে এই অপ্রয়োজনীয় কথা বলার জন্য একত্রিত করেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ শুরু করল আবু লাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে সহ্য করলেও আল্লাহ তাআলা এখানে সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। রহমাতুল লিল আলামিন কখনো মানুষের সাথে বেজার হতে পারে না। রহমাতুল লিল আলামিন কখনো মানুষকে অভিশাপ দিতে পারে না। রহমাতুল লিল আলামিন কখনো মানুষকে গালি দিতে পারে না, লানত দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইন্নামা বুইসতু লাআনাত, আমাকে লানত দেওয়ার জন্য প্রেরণ করা হয় নাই, আমাকে রহমত করে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই রহমতের ব্যাখ্যা অনেক বিশাল, আমরা যদি করতে যাই আমরা শুধু একটু হিন্স দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে দাওয়াত পেশ করার পরে অসংখ্য মানুষ রাসূলুল্লাহর উপরে পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেলেন, রাসূলুল্লাহ মাটির সাথে মিশে গেলেন, মাটির সাথে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, আমি ঘটনা সংক্ষেপে বলছি। জিব্রাইলকে পাঠালেন, হে আমার জিব্রাইল, তুমি দ্রুত যাও, রাসূল যদি অনুমতি দেয় তাহলে আজকে এই তায়েফকে তুমি মাটির সাথে মিশিয়ে দিবে। জিব্রাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটু অনুমতি দেন, আমি এই তায়েফকে আজকে মাটির সাথে মিশিয়ে দিব। রাসূলুল্লাহ সেখানেই বললেন, হে জিব্রাইল, তারা হয়তো আজকে আমার কথা বুঝে নাই। সাথে সাথে হাত তুলে আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, আজকে তায়েফবাসী হয়তো আমার কথা বুঝে নাই, আমার কথা তারা গ্রহণ করে নাই, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, তিনি কাউকে অভিশাপ না দিলেও, কারণ রহমাতুল লিল আলামিন অভিশাপ দেন নাই, আল্লাহ তাআলা সহ্য করেন নাই, তার বন্ধুর সাথে বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। সবাই বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাটা নাজিল করলেন, তার 10 বছর পরে আবু লাহাবের মৃত্যু হলো। ভালো করে খেয়াল করবেন, এখানে একটা সত্য কথা বলছি, কোরআন যে কি পরিমাণ সত্য সেটার একটা প্রমাণ এখানে আমি দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আবু লাহাবের মৃত্যুর 10 বছর আগে। আল্লাহ তাআলা সেখানেই বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে। 10 বছর পরে তার মৃত্যুটা এমন ভয়াবহ হয়েছিল, মক্কার কোন মানুষ তার লাশটাকে ধরে ছোঁয় নাই। লাশটা ধরে খবর দিবে,
লাশটা ধরে কোনো একটা জায়গায় নিয়ে যাবে, সেই কাজটা তারা করে নাই। এই আবু লাহাবের লাশটা পচে গলে 3 দিন পর্যন্ত মক্কার দুর্গন্ধ ছড়িয়েছে। মক্কার মানুষরা তাকে সহ্য করতে না পারে মরা কুকুরের মতো রুচি দিয়ে গলায় পেঁচিয়ে তাকে টেনে হিস্ট্রে নালায় ফেলে দিতে হয়েছে। রাসূলুল্লাহর বেয়াদবি, গুস্তাখে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবির পরিণতি তার কত ভয়াবহ হয়েছে। কোরআনের মধ্যে এরকম অসংখ্য প্রমাণ আছে। ঘটনা ঘটে নাই, কিন্তু আল্লাহ তাআলা আগাম বলে দিয়েছেন সে ধ্বংস হয়ে গিয়েছে। অর্থাৎ তার কলবে আল্লাহ তাআলা নূরের মোহর মেরে দিয়েছেন, সে আর হেদায়েত পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কঠিন আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা সরাসরি বললেন, আর কোনো অনুনয় বিনয় করে আদর মোহাব্বত করে দাওয়াত দেওয়ার সময় নয়। প্রকাশ্যে এসেছে আপনার কাছে যা এসেছে, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা আপনার কাছে যাই দিয়েছেন, যে আয়াত দিয়েছেন, আপনি সাথে সাথে মানব জাতির কাছে প্রেরণ করুন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে আপনি কখনোই টুকু পরিমাণ পরোয়া করবেন না। আপনারা রাসূলুল্লাহকে নির্যাতন করবে কাফেররা, এই চিন্তা করার সময় নাই। নির্যাতন আসবে, সহ্য করে তারপরে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে হবে কি হবে না? দ্বীনের দাওয়াত কি কখনো বন্ধ হয়? বন্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজারান জামিলা। আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব আপনার কাছে এসেছে, যে আয়াত আপনার কাছে এসেছে, আপনি হুবহু মানুষের কাছে প্রচার করুন। কাফেররা কি মনে করলো তাতে কিছু আসে যায় না, কাফেররা কি চিন্তা করলো তাতে কিছু আসা যায় না। এইসব চিন্তা নিয়ে আপনার কখনো টেনশন করার কারণ নাই, আপনার চিন্তা করার কারণ নাই। দ্বীনের দাওয়াত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রকাশ্যে পেশ করতে লাগলেন, কাফেরদের সমাজ বঙ্গুর অবস্থায় রূপ নিল। তাদের ক্ষমতার চেয়ারগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারা যে হজকে ব্যবহার করে, কাবাকে ব্যবহার করে, মূর্তি পূজাকে ব্যবহার করে, অগ্নি উপাসকদেরকে ব্যবহার করে, তারা যে নেতৃত্ব দিয়েছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যে নেতৃত্বের চেয়ার বসিয়েছিলেন, গদিয়া ছিল তাদের ক্ষমতা যত বছর যাক না কেন, আমাদের তো 16 হোক 17 বছর হলে গেল, তাদের এইরকম চিন্তা তৈরি হয়ে গেল যে আমরা ছাড়া মক্কার মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো ব্যক্তি আসবে না। যে ব্যক্তি আসবেই তাকে তারা কতল করবে, তাকে তারা দেশ ত্যাগ করবে, এইরকম সিদ্ধান্ত নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে ব্লেম দিতে লাগলো। যেই রাসূলকে তারা কিছুদিন আগেই আল আমিন উপাধি দিয়েছে কি দেয় নাই, কথা বলতে হবে। যেই রাসূলকে তারা কয়েকদিন আগে আল আমিন বলেছে, যেই রাসূলকে তারা কয়েকদিন আগে আস-সাদিক বলেছে, সত্যবাদী বলেছে, যেই রাসূলকে তারা কয়েকদিন আগে আল ফাতি বলেছে, রাসূলুল্লাহকে এভাবে তারা অসংখ্য গুণে গুণান্বিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ডাকতো, কয়েকদিন পরেই দ্বীনের দাওয়াত যখন একটু শক্তিশালী হলো, একটু প্রকাশ্যে আসলো, তখন তারা নিজেরাই রাসূলুল্লাহকে বিভিন্ন নাম দিয়ে ব্লেম দিতে লাগলো। কি নাম দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রথমে ডাকলো সাহির, সে একজন জাদুকর, নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহকে তারা প্রথমে বলল জাদুকর, সেটা দিয়ে যখন কাজ হচ্ছে না, জাদুকর বলার পরেও দ্বীনের দাওয়াত কোনো ধরনের থামে না, এরপরে তারা বলতে লাগলো কাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন জ্যোতিষী, গণক। এরপরে সেটা দিয়েও যখন হয় না, রাসূলুল্লাহকে তারা বলে মাজনুন, পাগল। এভাবে তারা একটার পর একটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্লেম দিতে লাগলো। শেষ পর্যন্ত তারা রাসূলকে বললেন, রাসূল হচ্ছে লেজ কাটা, মুহাম্মদকে নিয়ে টেনশনের কিছু নাই, তার যত ছেলে সন্তান আছে, আরবের তখন একটা প্রথা ছিল, যাদের ছেলে সন্তান থাকতো না, তাদের বংশ পরম্পরায় না হলে তাদেরকে ভাগ্য লক্ষ্মীহীন বলা হতো, লেজ কাটা বলা হতো। রাসূলুল্লাহকে তারা লেজ কাটা উপাধি দিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দিলেন, একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওহে আমার নবী, তারা যে ব্লেমগুলো দিচ্ছে, তারা যে বিভিন্নভাবে আপনাকে গালিগালাজ করছে, অপবাদ দিচ্ছে, সেগুলো নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার সাথে আমি আছি, আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ তাআলা আছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বরং আপনি নিশ্চিন্তে আপনার দাওয়ার কাজ চালিয়ে যান, আপনি আল্লাহর নামে কুরবানি করুন এবং নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। এগুলো নিয়ে টেনশনের কিছু না, এগুলো হবে, আসবে, এগুলো আসবে, এগুলো কিছুই হবে না। এগুলো হাজার প্রতিবাদ আসবে কি আসবে না, সেগুলো আগে থেকে শুরু হয়েছে, রাসূলুল্লাহর আগেও শুরু হয়েছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেশ করার পরে শুরু হয়েছে বিষয়টা এমন নয়, এর আগেও বিষয়গুলো শুরু হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এভাবে বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে, অপবাদ দিয়ে, বিভিন্ন ধরনের কটু নামে ডেকেও তারা থামাতে পারে নাই। দাওয়াতি কাজ কখনো তারা থামাতে পারে নাই। এরপরে কুরাইশের প্রভাবশালী লোকেরা একত্রিত হয়ে আবু তালেবের কাছে গিয়ে বলল, তুমি হয় তোমার বাতিজাকে থামাবে, না হয় তোমার বাতিজাকে আমাদের হাতে ছেড়ে দিবে। কঠোর কথা বলল, আবু তালেবের কাছে গিয়ে বলল, ধমক দিয়ে কথা বলল, হয় তুমি তোমার বাতিজাকে এই কাজ থেকে বিরত রাখো, না হয় আমরা তার উপরে আক্রমণ করব, না হয় তার ক্ষতি করব। এই কথা শোনার পরে আবু তালেব ভয় পেয়ে গেলেন বাতিজার উপর আক্রমণ করবে। কারণ আবু তালেবের বাবা রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব, তিনি কার হাতে রাসূলুল্লাহকে রেখে গিয়েছেন? আবু তালেবের হাতেই রেখে গিয়েছেন। যদিও বা সে মুসলিম নয়, তারপরেও তাদের আত্মীয়তার সম্পর্কটা অনেক বেশি দৃঢ় ছিল তখন আরবে। এই জন্য আবু তালেব রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, হে আমার ভাতিজা, আরবের প্রভাবশালী লোকেরা আমার কাছে এসে ধমক দিল, তুমি কি এই পথ ছেড়ে দেবে নাকি? এই কথা বলার সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, শুনে রাখো, এবং আপনি তাদের মাঝে গিয়ে এই কথা বলে দিবেন যে তারা যদি আমাকে এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে সূর্য দেয়, তারপর আমি এই দ্বীনের দাওয়াত থেকে বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। তারা যদি এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে যদি আমার সূর্যও দেয়, এগুলো কি দেওয়া সম্ভব? হ্যাঁ, ওই যে প্রেমিক প্রেমিকা যখন ভালোবাসে, তোমার জন্য চাঁদ এনে দিব, সূর্য এনে দিব, বলে কি বলে না? আসলে কি দেওয়া সম্ভব? সম্ভব। এই কথা শোনার পরে আবু তালেব আবার নিজ থেকে আরো বেশি সাহস পেয়ে গেলেন। আবার আবু তালেব বলল, হে আমার ভাতিজা, তাহলে তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার পক্ষে আছি মৃত্যু পর্যন্ত, তোমার বিরুদ্ধে আমি যাব না। এই কথা কাফেরদের কাছে যাওয়ার পরে কাফেররা হতভম্ব হয়ে গেলেন, এত চাপ দেওয়ার পরেও কিছু হচ্ছে না। এরপরে প্রতিক্রিয়া নিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ যারা মুসলিম কয়েকজন হয়েছে তাদেরকে নিয়ে শিয়াবে আবু তালিবে বন্দী করে রাখবেন। আমি ঘটনাগুলো সংক্ষেপে বলছি, এই জন্য সময় কম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সহ সেখানে কিছু আবার কাফেরও ছিল। আবার যারা নও মুসলিম তাদেরকে সহ নিয়ে শিয়াবে আবু তালিব নামে একটা জায়গার মধ্যে তাদেরকে বন্দী করে রাখলেন। তাদের সাথে খানা ফিনা পানীয় বাদ করে দিলেন, বন্ধ করে দিলেন, বাজার যাওয়া বন্ধ করে দিলেন, তাদের সাথে সম্পর্ক বন্ধ করে দিলেন। এভাবে একটা কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকে রাখলেন, শুধু একমাত্র দ্বীনের দাওয়াত ছাড়ার জন্য। এই শিয়াবে আবু তালিব এত কঠিন সময় সাহাবায়ে কেরামরা পার করেছেন। সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করছেন, তারা বলছেন, আমাদের এত কঠিন সময় গিয়েছে, খাওয়ার জন্য আমরা পানিও পাই নাই, খাওয়ার জন্য কোনো খাবার আমরা পাই নাই। গাছের পাতাগুলোকে আমরা চিবিয়ে চিবিয়ে খেতাম, এবং গাছের পাতা, বিভিন্ন ধরনের গাছের ডালপালাগুলোকে আমরা সিদ্ধ করে সেখান থেকে রস বের করে আমরা সেগুলো পানীয় হিসেবে খেতাম। হাদিসের মধ্যে এসেছে
এই শিয়াবে আবু তালিবের ভিতরে বাচ্চাগুলো এমন ভাবে চিৎকার দিত, আজকে শিয়াবে আবু তালিব এই বাচ্চাগুলো খাবার না পেয়ে, মায়ের বুকের দুধ না পেয়ে এমন ভাবে চিৎকার দিত, আরবের বিভিন্ন গোত্রে শুনে যেত, পাহাড়ে শোনা যেত। এই আওয়াজ যখন শুনতো বাধ্য হয়ে আরবের কিছু লোক আর যে শিয়াবে আবু তালিবের যে চুক্তিপত্র ছিল আল্লাহ তাআলার হুকুমে, সেই চুক্তিপত্র পোকামাকড়ে খেয়ে ফেলেছে, যার কারণে চুক্তিপত্র যখন শেষ হয়ে গিয়েছে 3 বছরের, এই শিয়াবে আবু তালিবের বন্দি জীবন শেষ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিব থেকে বের হয়ে, কাফেররা মনে করেছিল এত ছাপ দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও মুহাম্মদ হয়তো দ্বীনের দাওয়াত থেকে দূরে থাকবে, থেকেছে নাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুরোদমে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। দ্বীনের দাওয়াত আবার পুরোদমে চালিয়ে যেতে লাগলেন। এখন তারা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলো। সরাসরি রাসূলুল্লাহর উপরে তারা আক্রমণ করার সাহস পাচ্ছে না, সেই জন্য তারা সাহাবীদের উপরে আক্রমণ শুরু করলো। যেখানেই মুসলিমদেরকে পেত, সাহাবীদেরকে পেত, তাদেরকে সেখানেই নির্যাতন করা হতো, সেখানে তাদেরকে পাথর মারা হতো। সম্মানিত ভাইয়েরা, হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আমরা একটু জানি, হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরে সাহাবায়ে কেরামরা যখন তার পিঠের পিছনে দেখলেন পিঠগুলো গর্ত গর্ত হয়ে গিয়েছে, পিঠের পিছনে এক একটা গর্ত। কাব্বাব থেকে জিজ্ঞাসা করা হলো, হে কাব্বাব, তোমার পিঠে এত গর্ত কেন? কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন নতুন ইসলাম গ্রহণ করেছি তখন আমাদের উপরে রাখা হতো এই কয়লাগুলো গলে গলে, আমার গোশতগুলো গলে গলে সেখান থেকে পানি ঝরতো। আহা, কত কষ্ট তাদেরকে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকণার উপরে শোয়ায় রাখত, আবার পা দুইটুকে একসাথে বাঁধে, একসাথে বাঁধতেন, পা দুইটুকে একসাথে বেঁধে আবার গোড়ার পিছনে ছুড়ে দিতেন। গোড়া যত দূরত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতেন। কত নির্যাতন তারা করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ নামে আমরা যাকে চিনি, ইসলামের প্রথম শহীদ নামে আমরা যাকে চিনি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান, তার স্বামী, 3 জনকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, নিজের শরীর থেকে, তার শরীর থেকে এক একটা অঙ্গকে আলাদা করা হয়েছে, এমন ভাবে নির্যাতন করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তাদের উপরে এমন ভাবে নির্যাতন চালিয়েছে। অসংখ্য সাহাবীর উপরে তারা নির্যাতন চালানোর পরেও সাহাবীরা বাধ্য হয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে এত নির্যাতন হচ্ছে, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পথ থেকে, এই শাস্তি থেকে রেহাই দেয়। রাসূলুল্লাহ বললেন, তোমাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে? তোমাদের পূর্বে যত নবী ছিল সেই নবীদেরকে খরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তোমাদেরকে তো এখনো সেই শাস্তি দেওয়া হয় নাই। তাহলে ইসলাম কি এমনি এমনি এসেছে? আপনার কাছে মনে হচ্ছে ইসলামটা শুধু মিষ্টির মাধ্যমে, কিছু সুন্নতের মাধ্যমে এসেছে মনে হচ্ছে? অনেক কঠিন সময় পার করে এই ইসলাম এখানে এসেছে, অনেক কঠিন সময় পার করে ইসলাম এখানে এসেছে, সেটা আমরা মানি কিনা? আর সেই ইসলামকে আমরা ভুলে গিয়েছি, সেই কঠিন সময়কে আমরা ভুলে গিয়েছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে এতভাবে নির্যাতন করার পরেও ইসলামকে দমাইতে পারেছে তারা? পারেনি, দমাইতে পারে নাই। ইসলামকে মাটির সাথে মিশানোর জন্য তারা হাজার চেষ্টা করেছে, এখানেও চেষ্টা হচ্ছে কি হচ্ছে না? এখনো হচ্ছে। পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন রাষ্ট্রে আমার ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা চলমান আছে না? আছে। কিন্তু তারা কখনো সফল হবে? হবে না। কিয়ামত পর্যন্ত তারা কখনো সফল হবে না। সম্মানিত ভাইয়েরা,
আমরা আর আলোচনা দীর্ঘায়িত করছি না, যেটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।